Hey!
সামনে দাও ভাই সামনে দাও সামনে আরে আগে দেখো আরে আগে লোক ভাই আগে দেখো ভাই যাও পারো না গাড়ি আছে গাড়ি
বেশ সাউন্ড লাগাই লাগতো সাউন্ড শুনতে চলো 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 সুরিয়া সিনার গতি শেখ এখন চলো একসাথে সুরিয়া সিনার গতি শেখ বিদ্যুৎ গাড়তে লইলা গতি ছেড়ে দে লইলা গতি ছেড়ে দে এই মুহূর্তে দরকার খালেদা জিয়া সরকার এই মুহূর্তে দরকার খালেদা জিয়া সরকার তারেক রহমানের সরকার এই মুহূর্তে দরকার তারেক রহমানের সরকার চলো 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 কুড়িয়া সিনার আগুন চলো বেরাট করে সারাউকা আরে ইচ্ছা হবে যা দেখ লাগো আরে ভাই কোনো নেত্রী আছে আরে পুষুর কোনো নেত্রী আছে আরে নেত্রী আরে যা জাতীয়তাবাদী দল মানুষের সারা দেশের মানুষের ব্যথার প্রতিধ্বনি হিসাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল এবং সেই বিক্ষোভ সমাবেশ শেষে আমরা কয়েক হাজার নেতাকর্মীরা এখন কোর্ট পয়েন্টে এসে সমবেত হয়েছি। আপনারা জানেন গত কয়েকদিন ধরে সিলেটে 13-14 ঘন্টা ধরে লোডশেডিং চলে, ঠিক কিনা? এই লোডশেডিং এই জন্য যে আজকে যারা ক্ষমতায় দখল করে আছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, তারা তাদের পছন্দের কিছু লোকজনকে এই দেশের সম্পত্তি লুটপাট করে হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক বানানোর জন্য পরিকল্পিতভাবে এই সংকটের সৃষ্টি করেছে।
আপনারা জানেন বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয়, মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,500 মেগাওয়াট। তার মধ্যে আমাদের বিদ্যুতের চাহিদা মাত্র 14,500 মেগাওয়াট, তাও পিক আওয়ারে। এই 22,500 মেগাওয়াটের মধ্যে অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস দিয়ে, এবং আমাদের দেশে যে গ্যাস উত্তোলিত হয় সেটি আমাদের গ্যাস চাহিদার 3/4 পূরণ করে, আর 1/4 এই হায়নারা এলএনজি আমদানির মাধ্যমে পূরণ করে। কেন গ্যাস আমদানি করতে হয় জানেন? বাংলাদেশ আমেরিকান জিওলজিক্যাল সার্ভে এবং নেদারল্যান্ডের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে গবেষণা করে দেখেছে এই দেশে 32 থেকে 42 টিসিএফ গ্যাস মজুদ আছে। 42 টিসিএফ গ্যাস মানে আমরা আমাদের বর্তমান সক্ষমতা ব্যবহার করলেও আরো অন্তত 50 বছর আমরা এই গ্যাসের মজুদের উপর চলতে পারতাম। কিন্তু এই লুটেরারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়ে গ্যাস উত্তোলনের জন্য কোনো কূপ খনন করে নাই, যে কারণে আজকে গ্যাসের এই হাহাকার। এবং তারা পরিকল্পিতভাবে তাদের পোষ্য কয়েক সহ লুটেরাদের এলএনজি আমদানির ক্ষমতা অর্পণ করেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে আর ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে না। আপনারা জানেন যদি ডিজেল আমদানি কমে যায় তাহলে আমাদের সারের পাম্পগুলি চলবে না। এই যে গত 2-3 মাস ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় অন্যান্য মৌসুমের মতো এইবার বৃষ্টি হয় নাই, যে কারণে আমন ফসল হুমকির সম্মুখীন। এবং যদি এই মুহূর্তে সেচের পাম্পগুলি চালানোর ব্যবস্থা না করা হয় তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবেই একটি খাদ্য সংকটের মুখোমুখি হবে। এদের যে প্রাণের বন্ধু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তিনারা এখন গম রপ্তানি বন্ধ করে দিয়েছেন। সুতরাং গমের দাম সারা পৃথিবীতে হু হু করে বেড়ে গিয়েছে। এই যে এরা উঠতে বসতে পাকিস্তানকে গালি দেয়, পাকিস্তান যেভাবে বিদ্যুৎ সেক্টরে তাদের পছন্দের লোকজনকে চুরি চামারির সুযোগ করে দিয়ে আজকে দেউলিয়াতের দ্বারপ্রান্তে গিয়েছে, এই তথাকথিত পাকিস্তান বিরোধীরা এই পাকিস্তানিদের অনুসরণ করে একইভাবে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে লুটপাট করে আজকে বাংলাদেশকে দেউলিয়াতের ধারে নিয়ে গিয়েছে। এরা মুখে বলে পেয়ারে পাকিস্তান বলে টিটকারি মারে। আরে এদেরই তো পেয়ারে পাকিস্তান। কোন পাকিস্তানি প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কোন সরকার আম পাঠিয়েছে? এরা টনকে টন আম পাঠায় আর এদের সম্পর্কের মধ্যে জাম তৈরি করে। এই হায়নারদের হাত থেকে যদি আমরা আমাদের এই দেশের রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করতে না পারি তাহলে শুধু যে গ্যাস নাই হয়েছে, বিদ্যুৎ নাই হয়েছে তা না, এই দেশটা এরা নাই করে দিবে। এই হায়নারা এই বাংলাদেশ ভূখণ্ডকে নাই করে দিবে। আপনারা ব্যাংকের অবস্থা দেখেছেন, এই যে উন্নয়নের ফোয়ারা তুলে এরা মুখে ফুলঝুরি ছোটায়। আজকে ডলারের দাম কার্ড মার্কেটে 112 টাকা, এবং প্রতিদিন ডলারের দাম 1 টাকা 2 টাকা করে টাকার তুলনায় বেড়ে যাচ্ছে। এই যে নিম্ন আয়ের মানুষগুলি যারা কোভিডের কারণে 40% মানুষ এখন দারিদ্র সীমার নিচে, এই অবস্থা থেকে যদি উদ্ধার করতে হয় তাহলে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী, মানুষের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এনে এই দেশ শাসনের দায়িত্বভার অর্পণ করা ছাড়া কোনো বিকল্প নাই। সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত হন। ইনশাআল্লাহ এই হায়নাদের বঙ্গোপসাগরে আমরা পাঠাবো আর এই দেশকে আবার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এইভাবে সুশৃঙ্খলভাবে আপনারা সভা করেছেন, মিছিল করে এসেছেন, সেইভাবে সুশৃঙ্খলভাবে বাড়িতে ফিরে যান এবং আমাদের পরবর্তী কর্মসূচির জন্য তৈরি হন।